আজকে আমাদের আলজুবিরা হসপিটালে অনেকগুলো বাবু হয়েছে আলহামদুলিল্লাহ। এই বাবুটা হচ্ছে পেইনলেস ডেলিভারি হয়েছে, মানে ব্যথামুক্ত নর্মাল ডেলিভারি যেটাকে বলে। ব্যথা সবসময় বলেছি ইপিডুরাল দিয়ে যেটা করা হয় পেইনলেস ডেলিভারি, এটা ব্যথামুক্ত ডেলিভারি, কিন্তু সম্পূর্ণ ব্যথামুক্ত কিন্তু কখনোই না। 80% ব্যথা হবে না, 20% ব্যথা হবে। বেবির মার কোমরে আসলে অনেক বেশি ব্যথা ছিল, পেইন ছিল, এই কারণেই ওনাকে বলেছিলাম, তাই তো এই মাইকে হ্যাঁ পেইনলেস যাওয়ার জন্য নিয়ে লাস্টে পেটে আর ব্যথা পাইনি, কিন্তু কোমরে যে ব্যথাটা ছিল এটা কিন্তু ফিল করছিল। আসলে ওনার খুব কষ্ট হয়েছে। তো যাই হোক আল্লাহর রহমতে শেষ পর্যন্ত মানে ওর বাড়ির লোকজন যদিও মেডিকেল পার্সন, কিন্তু ওর বাবা হচ্ছে দেশের বাইরে থাকে। এই বাবু আর এই বাবু, দুই বাবুর বাবাই দেশের বাইরে থাকে। আমি সবসময় বলি যাদের বাবারা দেশের বাইরে থাকে তাদের বাচ্চাকে আমি নিজের দায়িত্ব নিয়ে নর্মাল ডেলিভারি করাই, ঠিক আছে? তাদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি আর বাংলাদেশে গার্জেন না থাকলেও চলবে, তাদেরকে আমি নিজ দায়িত্বে করাবো। শুধু বাবারা দেশে বাইরে থাকে এটা আমাকে এসে বলবেন সবাই, ঠিক আছে? তাদের বাড়ির লোকজন কম আসলেই খুব ভালো হয়, তাহলে আমার কাজে হেল্প হয়। কারণ এই বাবুটা কিন্তু মোটামুটি ডিসিশন হয়ে যাচ্ছিল সেকশনে। যখন আমি শুনেছি দেশের বাইরে থাকে বাবা, তখন কিন্তু আমি বলছি আমি আরেকটু চেষ্টা করবো, ঠিক আছে? নিজ দায়িত্বে বলেছি তখন যে না আরেকটু চেষ্টা করে দেখি। আলটিমেটলি বাবু হয়ে গেছে। তো যাই হোক বাবু ভালো আছে, এই বাবু ভালো আছে। এই বাবুর বাবা সিঙ্গাপুর থাকে না, আর এই বাবুর বাবা সিঙ্গাপুরি। ও, দুই বাবুর বাবাই সিঙ্গাপুর থাকে। তো যাই হোক সবাই দোয়া করবেন বাবুদের জন্য, যেভাবেই হোক। বাবুর মা এত শক্ত ছিল, আর বাবুর মা আমাকে খুব বিশ্বাস করে। এই বাবুর মা, এই বাবু, দুই বাবুর মাই মানে খুব ভক্ত, দুজনেই খুব ভালো। কান্না হলে হইতো না। এই বাবুর মা তো একটু কান্নাকাটি করে নেই, টোটালি কান্নাকাটি করে নেই, একটু না। খুব সুন্দর করে হয়ে গেছে, এত সুন্দর পুশ করতে পারছে আলহামদুলিল্লাহ। এরকম প্রত্যেকটা মাকে আল্লাহ ধৈর্য দেয়, তাহলে নর্মাল ডেলিভারি সম্ভব আসলে। যাই হোক যেই যেখান থেকে আছেন সেখান থেকে নর্মাল ডেলিভারি চেষ্টা করবেন, দেখবেন হয়ে যাবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।